অ্যাকচুয়ালি আমি রাতে ভিডিও বানাই না। বাট এখন বানাইতে হচ্ছে কারণ আমি তখন আমার যে আগের ভিডিও ছিল ওইটাতে আমি পরে আর শুট করতে পারি নাই। কারণ আমি এখানে যখন শুট করছিলাম বা রেকর্ড করছিলাম ভিডিও, তখন আম্মু মাথা ঘুরে পড়ে যায়। আর আম্মু আমাকে ডাকছে আর আমি শুনতেই পাই নাই। লিটারালি শুনতে পাই নাই। আর বাসায় জাস্ট আমি ছিলাম, আমার বোন ছিল, বাট ও ওয়াশরুমে ছিল। তো ও আরোই শুনতে পায় নাই পানির শব্দ। বাট আমি এখানে ছিলাম, আমি রেকর্ডিং করতেছিলাম আর আম্মু পড়ে গেছিল। মানে একদম পড়ে যায় না, বাট মাথা ঘুরে গেছিল। বাট আমি ওই টাইমে ছিলাম না, জিনিসটা অনেক বাজে ছিল। অ্যান্ড দেন আই রিয়েলাইজ যে আমরা অনেক কি বলে এইজ বাড়তেছে, আর আমিও অনেক বড় হয়ে গেছি। আহ আর বাবা তো বাসায় থাকে না, মানে বাবা জবের জন্য বাইরে থাকে, একটু দূরেই থাকে আমাদের থেকে। তো আমি যখন ভিডিও বানাচ্ছি মানে করতেছিলাম, আমি রেকর্ড করতেছিলাম আর আম্মু অসুস্থ হয়ে গেছে, আমি যেতে পারি নাই। জিনিসটা অনেক স্যাড, অনেক স্যাড। অ্যান্ড আমার আরো তাড়াতাড়ি ওয়ার্ক করে আরো তাড়াতাড়ি করতে হবে, যাতে আমি ফাইন্যান্স। এখন আম্মু সিক হয়ে যাচ্ছে, এদিকে বাবা হচ্ছে মোটামুটি সিক, ফাদারও সেম। আম্মু সিক হয়ে যাচ্ছে। কারণ আমি ছোট থেকে দেখছি যে আম্মু কখনোই করে নাই, আম্মু কখনোই মানে কোনো হেল্পিং হ্যান্ড নেয় নাই। সবসময় নিজে নিজে সব কাজ করছে, যাতে ওই এক্সট্রা টাকা যেটা পে করতে হইতো হেল্পিং হ্যান্ড বা যারা হেল্পিং এর জন্য থাকে, ওনার থেকে ওই টাকাটা তাদেরকে দেওয়া হচ্ছে আমাদের আমার বা আমার বোনের, আমার বা আমার যে ইয়ঙ্গার সিস্টার, আমাকে বা আমার যে ইয়ঙ্গার ভার্সন আছে, আমাকে কিংবা আমার যে ইয়ঙ্গার আছে ওরকে এক্সট্রা পে করার জন্য বা এক্সট্রা হাত খরচ বা খাওয়া দাওয়ার জন্য ইউজ করা, যাতে অন্য কাউকে না দিতে হয়। বাট দেন আমরা এখন বুঝতেছে যে এত বছর ধরে প্রেশার নিয়েছে। আর আমরা তো শহরে, আমি ছোট থেকে শহরে, কিন্তু আম্মু গ্রামে। তো আমাদের আরো বেশি ছোট থেকে কাজ করতে হয়েছে। এখন জিনিসটা আমার এই জায়গায় না, এই সাইডে অনেক, এই পাশে অনেক সাউন্ড, ওই সাইডে অনেক সাউন্ড, এই পাশে অনেক সাউন্ড। আই উইশ আমি রুমটাকে অনেক ভালো মতো গুছাইতে পারতাম তাড়াতাড়ি, মানে স্টুডিও টাইপ করে ফেলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড যাতে না আছে। বাট কি করার, ভিডিও বানাইতে হবে এখন। যেখানে ছিলাম আম্মু কখনোই নেয় নাই, বাট বডিতে তো প্রেশার দিছে, এখনো প্রেশারটা আসতেছে। আর ফুডের দিকে তো খুবই খারাপ অবস্থা, কারণ বাঙালি মানুষ, আর বাঙালি মায়েদের তো একটা অভ্যাস, নিজে খেয়াল রাখবে না সবার খেয়াল রাখবে। তো তো ফুডের ক্ষেত্রে অভাব, তো বিভিন্ন ধরনের শর্টেজ দেখা যাচ্ছে মানে বডিতে। তো এখন অসুখটা অনেক তাড়াতাড়ি লাফায় লাফাইছে। এদিকে আম্মুর অসুখ, ফাদারেরও সেম অসুখ বাড়তেছে। আর আমার হচ্ছে যে আম্মুর মা, মানে আমার নানি এবং বাবার মা, দাদি, আমার ড্রিম হচ্ছে যে আমি তাদেরকে কিছু একটা দিব, আমার ফার্স্ট ইনকাম। কারণ আমি দাদি থেকে আমি বড়, কিন্তু আমার নানি বাড়ির সাইডে অনেকগুলো কাজিন আছে, মানে ওর দুইটা বড় কাজিন আছে। বাট ওরা যেহেতু ছেলে, ওদের কাছে টাইম আছে। আর মেয়ে হিসেবে আমার আমার টাইম কম, কারণ আমি যেখান থেকে বিলং করি ওখানে 13 থেকে 20 বা 22-23-এর মধ্যে বিয়ে দিয়ে দেওয়া হয়। তো সেই জায়গায় আমি 20-এ পড়ে গেছি। তো আমার এতদিনে, মানে গ্রামে থাকলে হয়তো এতদিনে বিয়ে হয়ে 2-3টে বাচ্চা হয়ে যেত। এটা হয় আর কি নর্মালি আমাদের ওই সাইড বা আমাদের দাদি বাড়ি আর নানি বাড়ি হোক, ওই ক্ষেত্রে হয়। তো আমার হাতে টাইম কম, আর দাদি না, আমার হাতে টাইম কম, আমার হাতে টাইম কম। তো আমার তাড়াতাড়ি ইনকাম করতে হবে, তাড়াতাড়ি তাদেরকে জিনিসটা দিতে হবে। তো সেই ক্ষেত্রে, আর আমার 5 বছর আগে হচ্ছে আমার নানা মারা যায়। অ্যান্ড তারপর থেকে আমার মনে হচ্ছে যে আমার হাতে টাইম খুবই কম, আমার তাড়াতাড়ি হচ্ছে ইনকাম করতে হবে অ্যান্ড তাড়াতাড়ি তাদেরকে দিতে হবে। আমার ফার্স্ট ইচ্ছা হচ্ছে আমার দাদি আর নানিকে হচ্ছে শাড়ি দেওয়া। বিকজ তারা, আমি যখন বড় হচ্ছি, তারপর আমার আমি যখন আমি ছোট থেকে শহরে মানুষ হয়েছি, তাদের অত আদর যত্ন বা যেটাই হোক গ্রামে থাকলে আরো বেশি পাইতাম। বাট হয় নাই কোনো কারণে, আমার এক্সাম, আমার মানে ছুটি টুটি বা এইসব নিয়ে ঝামেলা হয়। তাও মোটামুটি যা পাওয়ার পাইছি, আহ যা পাইছি তা অনেক হ্যাপি। তো আমার ওইটা ফার্স্ট ইচ্ছা যে আমার দাদি আর নানিকে শাড়ি দেওয়া। এখন আমি জানি না এই ইচ্ছাটা পূরণ হবে কিনা। যখন আমি ইনকাম করা শুরু করব, তো আমি ফার্স্ট তাদেরকে দিব। কারণ বয়স হওয়ার সাথে সাথে না,
যখন বড় হচ্ছি তখন আমি বুঝতেছি যে তারাই সব থেকে বেশি অবহেলিত। অবহেলিত বলতে যে লাইক তাদের সাথে টাইম দেওয়ার হয় না। তাদের তো টাকা পয়সার দরকার নাই। তারা এখন অনেক বড় হয়ে গেছে। এখন টাকা পয়সা দরকার নাই, অভাবও নাই। আহ অভাবও নাই বা দরকারও নাই। আর সেকেন্ড হচ্ছে আর সেকেন্ড হচ্ছে আহ আর সেকেন্ড হচ্ছে তাদের যেই আর সেকেন্ড হচ্ছে তাদেরকে টাইম দেওয়ার মতো কেউ নাই। তাদের সব সন্তানেরা প্রতিষ্ঠিত। তো আছে বলতে আমি আছি। আমার নানা পায় নাই যে হচ্ছে আমার কারো বিয়ে দেখে যাওয়া বা মানে আমার যত কাজিনস আছে তাদের কারো বিয়ে দেখে যাওয়া বা কারো ইনকাম দেখে যাওয়া। তো আমার মনে হচ্ছে যে আমাদের হাতে টাইম কম। কারণ তাদেরও বয়স হচ্ছে, তাদেরও বিভিন্ন অসুখ লেগেই গেছে একটার পর একটা। তো এটাই সবথেকে বেশি ইম্পোর্টেন্ট যেটা, যে কাজ করা বা ইয়া করা। And আজকে আম্মুর ইয়া হওয়ার পরে আমার মনে হচ্ছে যে তাদের যেকোনো টাইমে যে কারো কিছু হতে পারে। এটা এখন রিয়েলিস্টিক, এটা মানতে হবে। যতই হোক, কারণ আমরাও বড় হচ্ছি, তারাও বৃদ্ধর দিকে যাচ্ছে। তো আমার পরে আমার একটা ইয়ঙ্গার আছে, ওর দায়িত্বটা আমার উপর পড়বে। অ্যান্ড যেকোনো মুহূর্তে যে কারো কিছু হয়ে যেতে পারে, তখন আমার আরো বেশি ম্যাচিওর হইতে হবে। কারণ আমি এখনো ইম্যাচিওরলি ব্যবহার করি যে আরে চিল টিল এইরকম একটা অবস্থা। আমার ইয়ঙ্গার ভার্সনও ওরকম করে দেখতেছে যে ও তো কিছু করে না, আমি কি করবো, আমিও চিল। কিন্তু আমার এখন আরো দায়িত্ব নিতে হবে, আরো ইয়ে করতে হবে। তো আজকে ওকে বলছিলাম যে হচ্ছে কি করব। উম বলছে যে হচ্ছে ওকে বলতেছি যে কি হবে। ও বলতেছে যে তুই কাল ভালো করে এখন পড়বি, আর কখনো উল্টাপাল্টা ভিডিও টিয়া বানাবি না, মন দিয়ে পড়বি। বাট ভিডিও ইজ মাই প্যাশন ইয়ার। এটা আমার অনেক প্যাশন, আমি এটা করবো। আই উইশ যদি ভিউ নাও আসে, লাইক নাও আসে, আই ডোন্ট কেয়ার। আমার এটা প্যাশন, আমি এটা করবোই। মানুষ হয় না যে খেলাধুলা করবোই, আমার এটা একটা প্যাশন, খেলাধুলা একটা প্যাশন। আর ফিশিং ইজ মাই হবি। আর্ট মোটামুটি করি, বাট অত ইয়া না হইলো যে। তো ও আমাকে বলছে যে আজকে কালকে এক্সাম, 25-25 পেতে হবে। তো লেস তো এখন আমার ব্লগ স্টাইল হবে, কারণ একটু আমি সেন্টিমেন্টাল হয়ে গেছিলাম। আমার নিজের হিলিং প্রসেস চালু করব না তাদের দায়িত্ব নিবো, যেহেতু আমি বড়।